আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই জানেন যে এই গত 26শে নভেম্বর আপনার 50তম বিসিএস যে সার্কুলারটা সেটা দেওয়া হয়েছে। সেখানে ক্যাডার পদে 1755 জনকে নেওয়া হবে এবং নন ক্যাডার পদে 395 জনকে নেওয়া হবে। আমি আজকের ভিডিওতে আপনারা কিভাবে এবং আপনারা জানেন যে এই পরীক্ষাটার সম্ভাব্য পিলি ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2026। পরীক্ষা আদৌ তখন হবে কি হবে না এটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না, কারণ নির্বাচন থাকতে পারে। ফ্রাঙ্কলি যদি বলি, যদি নির্বাচনের রোডম্যাপ যদি চলে আসে তাহলে ওই সময় পরীক্ষা হবে না, হবে হচ্ছে এপ্রিলের শেষের দিকে। আর যদি নির্বাচন দেরিতে হয় তাহলে পরীক্ষাটা ওই সময় হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি যে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচনটা দেরিতেই হবে, হয়তোবা মার্চের দিকে হলেও হতে পারে, ফেব্রুয়ারিতে না হয়। আমরা তাই সেইভাবেই অর্থাৎ 2 মাস হাতে রেখে, অর্থাৎ এই যে ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাস হাতে রেখে কিভাবে আমরা বা আপনারা কিভাবে পিলির প্রস্তুতিটা নেবেন, শুধু পিলি প্রস্তুতি কিভাবে নেবেন আমি তারই জন্য সম্পূর্ণ সব কিছু নিয়ে এসেছি। এবং কিভাবে কোন বই পড়বেন, কিভাবে পড়বেন, কোন রুটিনে পড়বেন, কিভাবে ডেইলি বেসিসে এগোবেন, সব কিছুই নিয়ে এসেছি। আমি এ পর্যন্ত বিসিএস নিয়ে যতগুলো আলোচনা করেছি আমার মনে হয় পিলির মধ্যে এটাই আমার বেস্ট আলোচনা। এটা আমি পার্সোনালি আমার জায়গা থেকে আমি সেভাবেই নোট করেছি। আপনারা একটু খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোই মূলত আজকে আমি আলোচনা করব। দেখেন আমি কতগুলো জিনিস তৈরি করেছি। এই যে 5টা পৃষ্ঠা, এই 5টা পৃষ্ঠা নিয়ে 5 থেকে 6টা পৃষ্ঠা, এই 6টা পৃষ্ঠা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা। কি আছে এখানে, আমরা এখানে কি করব, সব কিছু আপনারা এইটুকুর মধ্যেই পেয়ে যাবেন। এই 2 মাসের মধ্যে যা যা করতে হবে সব এখানে আছে। আর আপনারা কিভাবে ক্যাডার চয়েস দিবেন, কিভাবে কি করবেন, কোথায় কোথায় আপনাদের ভুল হতে পারে, কি কি করবেন আবেদনের সময়, সব কিছু আমি নিয়ে সামনে আরেকটা ভিডিওতে আসবো। আপনারা কাইন্ডলি সেখানে থাকবেন, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনাতে। তো প্রথমেই আমরা শুরু করি হচ্ছে এই যে রুটিনটা, এই যে সিলেবাসটা আছে, অর্থাৎ প্রিলি সিলেবাসটা কেমন হবে তা নিয়ে। আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান, খেয়াল করেন, দেখেন ভালো করে দেখেন। 47তম বিসিএসে বাংলা ভাষা ও সাহিত্যে নম্বর ছিল হচ্ছে 35, সেইটাকে কমিয়ে 5 মার্ক কমিয়ে এই 50তম বিসিএসে করা হয়েছে 30। ইংলিশের উপরে ছিল 35, এখন সেটাকে করা হয়েছে 30। বাংলাদেশ বিষয়াবলিতে 30 ছিল, সেটা বর্তমানে কমে যেয়ে 25-এ দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলিতে 20 ছিল, সেটা বর্তমানে বেড়ে যেয়ে 25-এ দাঁড়িয়েছে। ভূগোলে আগে ছিল 10, এখনও 10 সমান সমান আছে। বিজ্ঞানে আগে 15 ছিল, বর্তমানেও 15 সমান আছে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতেও 15 ছিল, বর্তমানেও 15 আছে, অর্থাৎ এই 50তম বিসিএসে সমান। গাণিতিক যুক্তিতে আগে ছিল 15, বর্তমানে 20, তার মানে আরও 5 মার্ক বেড়েছে। মানসিক দক্ষতায় আগে 15 ছিল, বর্তমানেও 15। আর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে আগে 10 ছিল, বর্তমানে 5। তাহলে খেয়াল করেন কমেছে কোথায় কোথায়। বাংলা ভাষা ও সাহিত্য যেটা, সেখানে 5 মার্ক কমেছে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে 5 মার্ক কমেছে। বাংলাদেশ বিষয়াবলিতে 5 মার্ক কমেছে। আর কমেছে হচ্ছে এই 3টা দেখতে পাচ্ছি না, আর কোনো কিছুতে কমেনি। এবার বেড়েছে কোথায় দেখেন, আন্তর্জাতিক বিষয়াবলিতে 5 মার্ক বেড়েছে, গাণিতিক যুক্তিতে 5 মার্ক বেড়েছে, আর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এইখানে 5 মার্ক বেড়েছে। ওই যে 3টায় 5 মার্ক কমেছে, আর এই মানে আগেরগুলো বললাম, আর এই 3টে হচ্ছে 5 মার্ক বেড়েছে। তাহলে বুঝতে পেরেছেন ফোকাস এখন কোথায় কোথায় বেশি দিতে হবে, এটার উপরে আমি আসতেছি। এখন এই যে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার যেটা আছে, এইগুলোতে যে 5 মার্ক কমে গেল, এইটা বেসিক্যালি হচ্ছে আপনাদের লিটারেচার যে অংশটা আছে সেই অংশ থেকে কম আসার সম্ভাবনা আছে। ইংলিশের বেলায় লিটারেচার থেকে কম আসবে, অর্থাৎ আপনার গ্রামার থেকেই 20, আর আপনার 10 মার্ক আসবে হচ্ছে লিটারেচার থেকে। কিন্তু বাংলার বেলায় লিটারেচার থেকে বেশিই আসবে। অর্থাৎ ধরেন আপনি একরকম বলতে পারেন কি যে ব্যাকরণের বেলায় আসলো আপনার 14টা, লিটারেচার থেকে দিয়ে দিল 16টা বাংলাতে। বুঝতে পেরেছেন? এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এইবার আমি আসি, এই পৃষ্ঠাটা তো গেল বা আমাদের এই আলোচনাটা তো গেল, আমরা বুঝতে পারলাম যে সিলেবাসটা কেমন বর্তমানে পিলির। এবার আসি আমরা কিভাবে আপনি স্টাডি প্ল্যান যেটা, অর্থাৎ আমাদের যে ডেইলি রুটিন কিভাবে আমরা পড়ব। ভালো করে খেয়াল করেন, স্ক্রিনের দিকে দেখেন। 1 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু এটা, এবং এটা শেষ হয়েছে 2 মাসের প্ল্যানিং এখানে দেওয়া আছে, এবং শেষ হয়েছে একেবারে জানুয়ারির মানে একেবারে 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত। আমি সব কিছুই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো দেখেন 1 ডিসেম্বর যেটা, সেখান থেকে শুরু করে 5 ডিসেম্বর, অর্থাৎ এই যে 5টা দিন আপনারা কি কি পড়বেন। বাংলা ব্যাকরণের উপরে পড়বেন হচ্ছে, এবং প্রতিদিন 8 ঘন্টা করে পড়বেন। 3টা টপিক পড়বেন, 3টা বিষয় আর কি। বাংলা ব্যাকরণে পড়বেন হচ্ছে ভাষার প্রয়োগ অপ্রয়োগ। আমি কিন্তু সব কিছু কিন্তু এই যে
সিলেবাস দেখতে পাচ্ছেন, এটা রিটেন সিলেবাস, এটা থেকে আমি কিছু আজকে করিনি। এই যে পিলি সিলেবাস, এই সম্পূর্ণ সিলেবাস আমি দেখেছি কোথায় কি সব কিছু হিসাব নিকাশ করি আমি এখানে আপনাদেরকে দিয়েছি। সো এখানে কোনো কিছু বাদও যায়নি, নতুন করে কোনো কিছু অ্যাড হয়নি, ঠিক আছে? খেয়াল করেন, বাংলা ব্যাকরণে পড়বেন হচ্ছে ভাষা প্রয়োগ অপ্রয়োগ, পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। এর পাশাপাশি ইংরেজি গ্রামারে এই 5 দিনে পড়বেন হচ্ছে পার্টস অফ স্পিচ, মিনিংস, স্পেলিংস, নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস, অল লেটার্স অর অ্যাপ্লিকেশনস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। বুঝতে পেরেছেন এই অধ্যায়গুলো। আর পড়বেন হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, সব কিছুই পড়বেন। এবার আসেন 6 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত কি পড়বেন। 5 দিন করে আমি সাজিয়েছি। বাংলা ভাষা ও সাহিত্য থেকে পড়বেন হচ্ছে, এবার আর ব্যাকরণ না, বাংলা ভাষা ও সাহিত্য থেকে পড়বেন হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, প্লাস ইংরেজি লিটারেচার থেকে পড়বেন হচ্ছে এলিজাবেথিয়ান এইজ, জ্যাকোবিয়ান এইজ, ক্যারোলিন এইজ, কমনওয়েলথ পিরিয়ড, দ্য রেস্টোরেশন পিরিয়ড, দ্য অগাস্টান এইজ, দ্য এইজ অফ সেন্সিবিলিটি, এগুলা। আর পড়বেন হচ্ছে এর সাথে মানসিক দক্ষতা বিষয়টা গেল। এবার আসেন 11 তারিখ থেকে 15 তারিখ, এই 5 দিন যা পড়বেন। বাংলা ব্যাকরণ পড়বেন হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। বুঝতে পেরেছেন গেল। প্লাস ইংরেজি গ্রামার পড়বেন হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ক্লজেস, কারেকশনস, সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস, ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ আর সাফিক্স প্রিফিক্স। বুঝছেন গেল। এর পাশাপাশি পড়বেন হচ্ছে গাণিতিক যুক্তি। এই গেল ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, অর্ধেক মাস শেষ। এবার আসেন 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত পড়বেন হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, তা হতে আধুনিক যুগ, অর্থাৎ আধুনিক যুগের 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত সিলেবাসে যেভাবে আছে আর কি, ওই সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। সিলেবাস একই আছে, নম্বর বন্টনটা এদিক সেদিক হয়েছে, আগের সিলেবাসই আছে, 47 সিলেবাস। এবার আসেন ইংরেজি সাহিত্যে যা পড়বেন তা হচ্ছে কোটেশনস ফ্রম ড্রামা অর পোয়েট্রি ড্রামা অর পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস। আর হচ্ছে এর পাশাপাশি পড়বেন হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য মডার্ন পিরিয়ড, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। আর পড়বেন এর পাশাপাশি যে সাবজেক্টটা তা হচ্ছে ভূগোল, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থাৎ ভূগোল যে বিষয়টা আর কি। এবার আসেন 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কীভাবে পড়বেন। বাংলাদেশ বিষয়গুলি পড়বেন সব কিছু, সাধারণ বিজ্ঞান পড়বেন, আর হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পড়বেন, ঠিক আছে? এই বাংলাদেশ বিষয়গুলি আপনারা কীভাবে পড়বেন এটা আপনারা হিসাব করে নেবেন, ওকে? আপনারা সবই পড়বেন, এখানে আমি আসলে আলাদা করে দিতে গেলে বাংলাদেশ বিষয়গুলি সিলেবাস বুঝছেন, এত কিছু দেওয়া সম্ভব না এই সামান্য এই স্টাডি প্ল্যানে। এটা আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন, যেটা যেটা দেওয়া সম্ভব বাংলা ইংরেজি আমি দিয়েছি। আচ্ছা গেল। এবার আসেন 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কীভাবে পড়বেন। এখানে কিন্তু একটা দিন বেশি আছে, 6 দিন। এখানে পড়বেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো, যেহেতু আন্তর্জাতিক বিষয়গুলিতে মার্ক বাড়ছে সেই জন্য আমি এটা এখানে রেখেছি। গাণিতিক যুক্তি পড়বেন, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন পড়বেন এবং পড়বেন মানসিক দক্ষতা। এখানে 6 দিন, তাই আমি 4টা বিষয় রেখেছি, ওকে? এই গেল আপনাদের 1 মাস। মনে রাখবেন এখন এই 1 মাসে কোন ধরনের বই পড়বেন আমি শেষে জানিয়ে দিচ্ছি। এবার একটু আসেন পরবর্তী মাসে, অর্থাৎ জানুয়ারিতে কীভাবে স্টাডি প্ল্যান করবেন। দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন, জানুয়ারির 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে 8টা দিন, এই 8টা দিন আপনারা পড়বেন হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য প্লাস ইংরেজি ভাষা ও সাহিত্য প্লাস সাধারণ বিজ্ঞান প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি 2025 টু জুন 2025, এই 4টা, আর কিছু না, ওকে? 9 তারিখ থেকে 16 তারিখ পড়বেন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি প্লাস আন্তর্জাতিক বিষয়গুলি প্লাস গাণিতিক যুক্তি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025। 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই সময় পড়বেন হচ্ছে মানসিক দক্ষতা প্লাস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাস নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্লাস ভূগোল, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা, ওকে? এবার আসেন 25 তারিখ থেকে 26 তারিখ, এই যে 2টা দিন, এই 2টা দিন যা পড়বেন, দেখেন যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি শুধুমাত্র, অর্থাৎ এই যে 2025 সালের যে সালতামামিটা এইটা, 2024 সালে এটা পড়ার দরকার নেই, 2025 সালের যে সালতামামি এইটা, প্লাস শুধু পিএসসি কর্তৃক নেওয়া রিসেন্ট পরীক্ষাসমূহের প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ। এটার আপনারা জব সলিউশন থেকে পড়তে পারেন, আপনারা পিএসসি নন ক্যাডার নিয়োগ যে পরীক্ষাগুলো আছে সেখান থেকেও পড়তে পারেন, এবং এগুলো কিন্তু 9ম গ্রেড এবং শুধু 10ম গ্রেড, এই 2 গ্রেডের শুধু প্রশ্ন পড়বেন, অন্য কোনো গ্রেডের প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নাই এই 2 দিনে। বুঝতে পেরেছেন গেল। এবার আসবেন যে শেষের যে 3 দিন, অর্থাৎ ভালো করে খেয়াল করেন স্ক্রিনে, পরীক্ষার আগের যে 2 বা 3 দিন যা করবেন। তারিখ হচ্ছে 27, 28, 29 জানুয়ারি 2026, 30 তারিখে পরীক্ষা। শেষ যে 3 দিন যা করবেন, নাম্বার 1 কমপক্ষে, আরেকটু বলতে ভুলে গেছি, মানে জানুয়ারি মাসে কিন্তু আপনি 8.5 ঘন্টা করে পড়বেন, 8 ঘন্টা না 8.5 ঘন্টা করে পড়বেন। যেভাবেই হোক, সে কীভাবে পারেন সেটা আপনারও দেখার দরকার নেই, আমারও দেখার দরকার নেই, আপনি পারবেন, সহজ কথা, ম্যানেজ আপনাকে করতে হবে, পৃথিবী ভুলে যেতে হবে। বুঝতে পেরেছেন? 8.5 ঘন্টা আপনাকে পড়তে হবে, আর কিচ্ছু করা যাবে না, ওকে? এবার আসেন
এই 27, 28, 29 জানুয়ারি 2026 এখন কীভাবে পড়বেন এই 3 দিন? নাম্বার 1, কমপক্ষে 5টা মডেল টেস্ট দিবেন এই 3 দিনে। কীভাবে দিবেন সেটা আপনার বিষয়, দিতে হবে আপনাকে, আপনি বাধ্য, আপনাকে দিতেই হবে হবে হবে। আপনি না দিয়ে পরীক্ষার হলে যাবেন না, যদি না দিতে পারেন পরীক্ষা দিবেন না, সহজ কথা, এক কথা শেষ। এর থেকে আপনাকে আর কিছু বলতে পারবো না। নাম্বার 2, বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক ও গাণিতিক যুক্তি, এই যে 5টা, আবারও বলি, বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক ও গাণিতিক যুক্তি, এই 5টা বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে, এই 3 দিনে। নাম্বার 3 হচ্ছে 45 থেকে 49 বিসিএস এর প্রশ্ন ও উত্তরগুলো বারবার রিভাইজ দিবেন। আবারও বলি, 45 থেকে 49 বিসিএস এর প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো ব্যাখ্যা সহ বারবার রিভাইজ দিবেন। যদি 48 বিসিএস পড়তে না চান আলাদা কথা, বিশেষ বিসিএসটা, বাট এই যে পর্যন্ত বললাম এগুলো সব পড়তে হবে। নাম্বার 4, এই 3 দিন 4 ঘন্টার উপরে পড়বেন না, কোনো প্রয়োজনই নাই। আপনি সর্বোচ্চ 4 ঘন্টা পড়বেন, প্রয়োজন নাই পড়ার। আর নাম্বার 5 হচ্ছে বেশি বেশি করে ঘুমাবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে নামাজের পার্টিতে হোক বা আলাদা করে হোক, আপনি তার সাথে বেশি করে কথা বলবেন, তার কাছে হেদায়েত চাইবেন, তার কাছে আপনি দোয়া চাইবেন, মানে আপনি দোয়া করবেন যেন তিনি কবুল করেন। আর যে জরুরি যে বিষয়টা, মোবাইল বেশি ধরবেন না, এটা আমি লিখি নাই, তারপর আমি বলে দিচ্ছি, মোবাইল বেশি ধরবেন না। কোথায় কে কী প্রশ্ন, কোথায় কী দিল, কে ফেসবুকে কী বললো কী না বললো এটা দেখবেন না, শুধুমাত্র বিপিএসসির ওয়েবসাইটে যে একটু দেখবেন যে পরীক্ষার ডেট চেঞ্জ হলো কিনা, এতটুকুই, ঠিক আছে, এইটাই দেখবেন। আর আপনার অ্যাডমিট কার্ডে যে মানে যদি অ্যাডমিট কার্ড চলে আসে বা ধরেন অ্যাডমিট কার্ড যদি নাও আসে, পরীক্ষার ডেট চেঞ্জ হলো কিনা, প্লাস হচ্ছে যদি হল টল দিয়ে থাকে, যদি পরীক্ষা হয়ে থাকে, যদি হয় তাহলে আপনার হল টল ঠিক আছে কি, শুধু এইটুকুই বিপিএসসির ওয়েবসাইটে যে দেখবেন, কোনো ফেসবুক পেজ থেকেও দেখবেন না, কোনো গ্রুপ থেকেও দেখবেন না, আমার চ্যানেলও লাগলে আসা দরকার নাই, বুঝতে পেরেছেন? এই কাজটা করবেন। আর শেষ যে কাজটা এর সাথেই সেটা হচ্ছে রাত জাগবেন না, 4 ঘন্টা করেই যেহেতু পড়বেন, এই 3টা দিন রাত জাগবেন না, ঠিক আছে, গেল এখানে। এবার আসেন যেসব বই এই 2 মাসে পড়বেন। নাম্বার 1, ডিসেম্বর মাসে আপনি ওই যে 1 মাসের কথা বললাম না, ওই 1 মাসে আপনি প্রতিটা বিষয়ের জন্য আপনার যে পছন্দের যে পিলি বই আপনি কিনছেন না, বিষয়ভিত্তিক যে পিলি বইগুলো, এগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, আজ থেকে প্রায় 2-3 মাস আগেই দিয়ে দিয়েছি। 8 থেকে 9,000 বা 10,000 মানুষ আমার ভিডিওটা দেখেছে, তারা ওই বইগুলো পছন্দ করেছে, আমাকে তারা রিভিউ জানিয়েছে, স্যার ভালো হয়েছে স্যার, আপনার এই বইগুলো খুব ভালো। আপনারা লাগলে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা হচ্ছে এরকম যে 50তম বিসিএস পিলি প্রস্তুতি, সবাই যে ধরনের বই পড়ে আপনিও কি সেই ধরনের বই পড়বেন, কি কি বই পড়বেন, বা আপনি কি আলাদা করে কোনো কিছু পড়তে চান, কিভাবে পড়বেন, আমি এই ধরনের ভিডিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, একটু স্ক্রল করলে নিচের দিকে গেলেই পেয়ে যাবেন, সম্ভবত অক্টোবর মাসে দেওয়া, ঠিক আছে, একটু দেখে নিন এইগুলা। অথবা আপনার যে পছন্দের বই আপনি কিনেছেন, ওই যা আছে ওইগুলোই পড়তে শুরু করবেন। মনে রাখবেন কোনো ডাইজেস্ট না, এই ডিসেম্বর মাসটা শুধুমাত্র আপনার যে বিষয়ভিত্তিক বইগুলো আছে প্রত্যেকটা টপিকের উপরে সেইগুলো পড়বেন। গেল। এবার আসেন নাম্বার 2, জানুয়ারি মাসটা শুধুমাত্র ডাইজেস্ট পড়বেন এবং মাস্ট ডাইজেস্ট পড়বেন, অন্য কোনো কিছু পড়বেন না, বিষয়ভিত্তিকে যাবেন না। এই মাসটা শুধুমাত্র আপনি ডাইজেস্ট থেকে পড়বেন, যেহেতু আপনার ডিসেম্বর মাসে সব কভার হয়ে যাচ্ছে, আমি কভার করার চেষ্টা করেছি, এইখানে যদি হয় এখান থেকে ডাইজেস্ট থেকে মানে সংক্ষেপে পড়বেন, বুঝতে পেরেছেন? এবং এই ডাইজেস্টগুলো হচ্ছে আপনি ইনসেপশনে ডাইজেস্ট নিতে পারেন অথবা প্রিসেপ্টরসে ডাইজেস্টটা নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি পার্সোনালি ইনসেপশনকে মানে আগেও বলেছি, এখনও বলি, আমি পার্সোনালি ইনসেপশনকে প্রিফার করি। আপনি এই দুইটার মধ্যে যে কোনোটা নিলে হবে, প্রফেসর বা অ্যাসুরেন্স এগুলো নেওয়ার দরকার নাই, ঠিক আছে, ইনসেপশন অথবা প্রিসেপ্টরসের ডাইজেস্ট। এবার আসেন নাম্বার 3, তা হচ্ছে মডেল টেস্ট দিবেন বেশি বেশি, ঠিক আছে, মডেল টেস্ট দিবেন বেশি বেশি এই 2 মাসে, এবং এটা আপনি লাইভ এমসিকিউ থেকেও দিতে পারেন, অথবা আপনি আপনার যে ডাইজেস্ট যে বইয়ের পিছনে যে মানে জানুয়ারি মাসে যদি হয়, বিশেষ করে ডাইজেস্ট বইয়ের পিছনে যদি আপনার যে মডেল টেস্টগুলো আছেন 200 মার্কের, এই বই এখান থেকেও দিতে পারেন। আর যদি একটু টাকা খরচ করতে পারেন তাহলে অ্যাসুরেন্সের যে বইটা আছে মডেল টেস্টের উপরে বিসিএসের 50তম, ওটা বেরিয়ে যাবে, এখনও কোনো বই বেরোয়নি বা বেরিয়ে যাবে, এই বই থেকে আপনারা মডেল টেস্ট দিলেই আপনাদের জন্য বেস্ট হবে, বুঝতে পেরেছেন? এই ছিল আলোচনা। এই যে 6টা পৃষ্ঠায় আমি আপনাদের জন্য রাত জেগে 2-3টা দিন ধরে এই কাজ করেছি, যাতে আপনারা ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করতে পারেন। তার জন্য আজকে এই নভেম্বরের 28 তারিখে আমি এসেছি। যারা আমার সাথে থাকেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা জানবেন হয়তো বা কোনো কিছুকে আমি নিজে না শিখে, কোনো কিছুকে গভীরভাবে আমি নিজে অ্যানালাইসিস না করে, একেবারে ঠিকঠাকভাবে যুক্তিসম্পন্ন কোনো কিছুকে আমি আমার নিজের কাছে উপস্থাপন না করে সেইটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে আসি না, বুঝতে পেরেছেন? আর বেশি কথা বাড়াবো না। আশা করি এর বাইরে এর থেকে ভালো মনে হয় না আপনি আর কোনো কিছু সহজে পাবেন। যদি কোনো কিছু এই ধরনের এর থেকে ভালো আপনি কোনো 2 মাসে কোনো রোডম্যাপ পেয়ে থাকেন, আপনি সেটা পড়েন, আমারটা দেখা দরকার নাই। যদি আমারটা ভালো লাগে আমারটা দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মহান আল্লাহ যদি চান এইভাবে যদি আপনি পড়েন, আপনার পিলি মিস হওয়ার কোনো কথা নাই। কিন্তু ভাই মনে রাখবেন, এই 60টা দিন আপনাকে পড়তে হবে। এই 60 দিনে আপনি 2 দিন পড়লেন না, 2 দিন আবার বেশি করে পড়বেন, এটা চিন্তা করে হবে না। আপনার সব কিছু দুনিয়ার ভুলে যেতে হবে। একান্ত রোগ ব্যাধি ছাড়া, পারিবারিক কোনো সমস্যা ছাড়া আপনি পড়া কামাই দিবেন না, বুঝতে পেরেছেন?
আশা করি আর কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন। এই ছিল আলোচনা। আমি পরবর্তী আলোচনায় আসবো, বলেছিলাম যে কীভাবে ক্যাডার চয়েস দিবেন, কোথায় কি দিলে হয়, কোন কোন ধরেন আপনি ইংলিশে আছেন, আপনার জন্য কোন ক্যাডার চয়েস দিলে ভালো হয়, বা আপনি মানবিকে আছেন, বা আপনি সায়েন্সে আছেন, বা আপনি কমার্সে আছেন, আপনার জন্য কোনটা ভালো হয়। আমি সব কিছু নিয়ে আলোচনায় আসবো হয়তোবা এই 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ। আমাকে একটু অ্যানালাইসিস করতে দেন, একটু সময় দেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো করুন। আমার ওই পিলির যে প্রস্তুতি, যে মানে কোন কোন বই পড়বেন সেই বইয়ের যে ভিডিওটা আছে বা আলোচনাটা আছে, সেটা দেখলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে, যদি কেউ বই এখনও পর্যন্ত না কিনে থাকেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।